पुष्पा पुष्पाराज मैं झुकेगा नहीं সদ্য মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2। হাজার কোটির দরজায় কড়া নাড়ছে আল্লু অর্জুন অভিনীত সেই ছবি। এদিকে গত শুক্রবার বেড়াবেলার সাথে সাথে চমকে দেওয়ার মতো খবর ভেসে এলো। গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। এমনকি 14 দিনের জেল হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই তারকাকে। এদিকে অভিনেতার গ্রেপ্তারির খবর প্রকাশ হতে না হতেই নামাপল্লী আদালতের বাইরে ভিড় জমতে শুরু করেন তার ভক্তরা। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ফের চমক। 5 ঘন্টার গ্রেপ্তারি কাটিয়ে বাইরে পুষ্পা, কারণ অভিনেতার জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে। এদিন শুনানি চলাকালীন বিচারপতি বলেন, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য কেবল একজনকেই কখনো দায়ী করা যায় না। কেবলমাত্র অভিনেতা বলেই সাম্য এবং স্বাধীনতার অধিকারকে কেড়ে নেওয়া যায় না। পুলিশ উপযুক্ত কোনো প্রমাণও দিতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রকৃতপক্ষে কার? আর এরপরেই নিম্ন আদালতের রায়কে খারিজ করে জামিন দেওয়া হয় এই অভিনেতাকে। এদিকে অভিনেতার গ্রেপ্তারি হতে না হতেই শুরু হয়েছে রাজনৈতিক ডামাডোল, রাজনৈতিক তরজা। রেভন রেড্ডি সরকারের দিকে কটাক্ষ বর্ষণ করেছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি। संध्या थिएटर के जो मालिक है उन्होंने एक लेटर अभी इशू किया। संध्या थिएटर के मालिक का ये कहना है कि हमने अल्लू अर्जुन और हीरो हीरोइन डायरेक्टर सभी लोग आने वाले हैं, ऐसे हैदराबाद सीपी कमिश्नर को ऑलरेडी लेटर दे चुके थे, इंटीमेशन दे दिया गया था। इंटीमेशन देने के बाद में अगर पुलिस फोर्स व्यवस्था के लिए नहीं आती है तो ওদিকে আল্লু অর্জুনের গ্রেপ্তারি প্রসঙ্গে বলিউড সুপারস্টার বরুণ ধাবান বলেন, हर चीज एक एक्टर सिर्फ अपने ऊपर नहीं ले सकता है। वी कैन टेल पीपल अराउंड अस, जैसे कि हम लोग अभी मैं इसी के बात कर सकता हूँ। सिनेपोलिस ने बहुत अच्छा प्रबंध किया है यहाँ पे, एंड वी आर ग्रेटफुल टू देम ऑन दैट। एंड जो हादसा हुआ है वो बहुत दर्दनाक है। वेरी सॉरी, सेंड माई कंडोलेंसेस, बट एट द सेम टाइम आई थिंक जो आप এদিকে কংগ্রেস সরকারকে আক্রমণ করেছে বিআরএসও। অভিনেতার গ্রেপ্তারি ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। অভিনেতা কি পালিয়ে যাচ্ছিলেন? এই ঘটনার জন্য তিনি কিভাবে দায়ী? মর্মান্তিক এই ঘটনার জন্য আদতে এই অভিনেতা নাকি রেভন রেড্ডি সরকার দায়ী? এদিকে হিন্দু বিরোধী বলে কংগ্রেসকে আক্রমণও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। কেন পুলিশ এই উদ্যোক্তাদের সাথে যোগাযোগ রাখেনি? 4 ডিসেম্বর এই ঘটনার ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা আল্লু অর্জুন। মৃতের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি। যে ব্যক্তি জাতীয় পুরস্কার পেয়ে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তার সাথে এমন ব্যবহার, এই রকম আচরণ, মূলত যে ঘটনাকে কেন্দ্র করে এই সমস্যার সূত্রপাত, সেই 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে সেই সময় ঠিক কী ঘটেছিল সেটা একটু আমরা সংক্ষেপে জেনে নেব। গত 4 ডিসেম্বর আয়োজিত হয় আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 দ্য রোলের প্রিমিয়াম শো। পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে দেখতে তখন কাতারে কাতারে ভিড় জমে গিয়েছে। আল্লু অর্জুনকে সামনে থেকে দেখতে তখন প্রবল উন্মাদনা ভক্তদের মধ্যে। হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহের সামনে যখন আল্লুকে নিয়ে চরম উচ্ছ্বাস, ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় রেবতী নামে এক মহিলার। মৃতার স্বামীর করা অভিযোগের ভিত্তিতে আল্লুর বিরুদ্ধে একটি এফআইআর করে হায়দ্রাবাদের পুলিশ। এফআইআরের কপি অনুযায়ী অভিযোগকারীর নাম ভাস্কর মাগুদামপল্লী। অভিযোগকারী ভাস্কর বলেন, ওই দিন রাত 9:10 নাগাদ তিনি টিকিট কেটে হলে ছবি দেখতে ঢুকেছিলেন। রাত 9:40 আল্লু এই থিয়েটারে উপস্থিত হন। ফলে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন থিয়েটার কর্তৃপক্ষ। সেই সময় অভিনেতার নিরাপত্তারক্ষীরা এই ভিড় সরানোর চেষ্টা করেন। ফলে প্রবলভাবে ধাক্কাধাক্কি চলে। রেবতী এবং তার ছেলে প্রেক্ষাগৃহের ব্যালকনিতে ছিলেন। সেই সময় দুজনেই আচমকা ভিড়ের মধ্যে পড়ে যান। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনার পরদিনই সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেন পুষ্পা তথা আল্লু অর্জুন। শুধু তাই নয়, মৃতের পরিবারকে নগদ 25 লক্ষ টাকা আর্থিক সাহায্যেরও আশ্বাস দেন এই আল্লু অর্জুন। গত শুক্রবারের শুনানিতে মৃত রেবতীর পরিবারের পক্ষ থেকে আল্লুর বিরুদ্ধে করা অভিযোগকে প্রত্যাহার করে নেওয়া হয়। শুনানিতে মৃতার স্বামী জানান, তার পত্নীর মৃত্যু নিছক একটি দুর্ঘটনা, তাতে আল্লু অর্জুনের কোনো রকমই ভূমিকা নেই।